দলীয় প্রোগ্রাম করতে গেলে দেখছে যে লোকজন পাচ্ছে না, তার জন্য হায়ারে নায়ক নায়িকাদের নিয়ে এসে যুব সম্প্রদায়ের একটা ভিড়ভাট্টা গান বাজনার নামে এইটাকে পার্টির লোকজন তো হচ্ছে না, সেই কারণে ওরা লোকজন এখানে যাতে হয় তার জন্য একটা অভিনব পন্থা উনি গ্রহণ করেছেন। একদিকে যেমন অন্যান্য দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে দেওয়া যায়, মানুষ যাতে ওটা মনে না রাখে, গান বাজনা নিয়ে যাতে ব্যস্ত থাকে, নায়ক নায়িকা দেখতে যাতে ভিড় করে। ওনাকে দেখতে তো আর লোক আসে না, ওনার দলীয় মিটিং হলে তো গুটি কয়েক লোক পায় না, আর আমরা এমনি রাস্তা দিয়ে গেলে তো এমনি লোক হয়। বিষয় হলো যে রানীনগর বিধানসভার মাননীয় বিধায়ক মহাশয় বিগত কংগ্রেসের জেলা পরিষদ যেভাবে উন্নয়ন করা হয়েছিল অধীর চৌধুরীর নেতৃত্বে, রাস্তাঘাট, সেসব রাস্তাঘাট খুব দৈন্যদশা, এবং রাজ্য সরকারের পিডাব্লিউডি ডিভিশন 2 এর আন্ডারে যে রাস্তা ইসলামপুর থেকে টেন্ডার হয়ে গেছে বলেছিল, সেটাও যানবাহন চলাচল অযোগ্য হয়ে পড়েছে, মাঝে মধ্যেই অ্যাক্সিডেন্ট হচ্ছে, এবং আপনাদের বিভিন্ন চ্যানেল মিডিয়াতেও দেখিয়েছে ইসলামপুর, শেখপাড়া, বিভিন্ন জায়গায় টোটো অ্যাক্সিডেন্ট এইসব হচ্ছে। এই প্রশ্নের সম্মুখীন হওয়ার জন্য আমাদের এই বিধায়ক দলীয় প্রোগ্রাম করতে গেলে দেখছে যে লোকজন পাচ্ছে না, তার জন্য হায়ারে নায়ক নায়িকাদের নিয়ে এসে যুব সম্প্রদায়ের একটা ভিড়ভাট্টা গান বাজনার নামে এইটাকে পার্টির লোকজন তো হচ্ছে না, সেই কারণে ওরা লোকজন এখানে যাতে হয় তার জন্য একটা অভিনব পন্থা উনি গ্রহণ করেছেন। একদিকে যেমন অন্যান্য দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে দেওয়া যায়, মানুষ যাতে ওটা মনে না রাখে, গান বাজনা নিয়ে যাতে ব্যস্ত থাকে, নায়ক নায়িকা দেখতে যাতে ভিড় করে। ওনাকে দেখতে তো আর লোক আসে না, ওনার দলীয় মিটিং হলে তো গুটি কয়েক লোক পায় না, আর আমরা এমনি রাস্তা দিয়ে গেলে তো এমনি লোক হয়। তো সেই কারণেই ও এই নতুনভাবেই পথটা গ্রহণ করেছে, এবং ওদের দলের এটাই কালচার, বিশেষ করে ওনার কালচার তো এটাই, যার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত এলাকা, সে এলাকাকে পরিবেশ নষ্ট করা, যুব সম্প্রদায়কে অপসংস্কৃতির মধ্যে ঠেলে দেওয়া, এবং উন্নয়নের যে আসল পরিকল্পনা আছে এবং থাকা উচিত সেটাকে দৃষ্টিভঙ্গি থেকে মানুষের সরিয়ে দেওয়া। এই কারণেই আজকে নায়ক নায়কদের এত সমাগম, কখনো ইসলামপুর, কখনো চক, কখনো রামনগর, কখনো ডানাকাটি, কখনো বেকিবান, গোটা বিধানসভায় জুড়ে নিয়ে এইসব কার্যকলাপে লিপ্ত হয়ে পড়েছে। এটা মানুষ আগামী দিনে ঠিক বিচার করবে। আর আমরা উন্নয়নের বিরোধী নয়, উন্নয়ন হলেই ভালো হয়, কিন্তু উন্নয়ন তো একটাও দেখলাম না। মানুষ প্রশ্ন করবে তাদের কাছে উন্নয়ন কোথায়, আজকে রাস্তাঘাটে চলা যায় না, আজকে একদম গোটা চর এলাকার অবস্থা অত্যন্ত খারাপ, রাস্তাঘাট সেই সময় জেলা পরিষদ করেছিল, তার কোনো মেরামতি নাই, মেনটেনেন্স নাই। আজকে স্বাস্থ্য কেন্দ্রগুলোর অবস্থা অত্যন্ত ভগ্নদশা, ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবস্থা, সেসব নিয়ে কথা নয়। আমরা এখন মনোরঞ্জন নিয়ে ব্যস্ত, আমরা এখন নায়ক নায়িকা নিয়ে এসে হইহট্টগোল করতে ব্যস্ত। এটা দলের কালচার, ওনার এটা মাঝে মধ্যে ইলেকশনে অবশ্য নেতা ডাকলে তো লোক হবে না, সেই কারণে এরা নায়ক নায়িকা নিয়ে এসে নাচানাচি করবে, খাওয়া দাওয়া হবে, মদ্যপান হবে, এবং আরও যুব সম্প্রদায় তাতে বেশি বেশি করে যাতে হয়। দুয়ারে সরকারের দুয়ারে দুয়ারে মদের কাউন্টার খুলবে, দুয়ারে দুয়ারে মদ বিলি হবে, দুয়ারে আর উন্নয়ন হবে না। যে পাড়ায় সমাধান সব শুনছিলাম, অত আর হচ্ছে না। এখন দুয়ারে মদের কারখানা হবে, দুয়ারে নায়ক নায়িকা আসবে, এটাই হওয়া স্বাভাবিক, এটাই ওদের কালচার।